আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে জানবো বাড়িতে তাবিজ পাওয়া গেলে তা নষ্ট করার আমল। ওকে, আচ্ছা, আসমাউল হোসনা আর নূর এই শব্দটা, তারপর সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা জুমার 29 নং আয়াত পরে পানিতে ফু দিয়ে ওই পানিতে এটা কয়েক ঘন্টা চুবিয়ে রাখুন, সকল কার্যকারিতা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 মিনিট পরবেন আর ফুক দিবেন। আচ্ছা, আর নূর আপনি 41 বার, ফালাক আপনি 7 বার, নাস 7 বার, এখলাস 7 বার, সূরা জুমার 29 নং আয়াত 3 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিতে এটা মানে তাবিজটা কয়েক ঘন্টা চুবিয়ে রাখুন, সকল কার্যকারিতা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে 10 মিনিট পরবেন আর ফুক দিতে থাকবেন, অথবা যতবার বলছি অতবার যদি পরে ফু দেন ইনশাআল্লাহ এবং পানিতে চুবাইয়া রাখেন, ওর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ওকে, পিতল বা তামার তাবিজ থাকলে সেটাকে আগে ভেঙে চৌচির করে ভিতরে থাকা তাবিজের খোলসগুলো চূর্ণ বিচূর্ণ করে পরা পানিতে চুবিয়ে রাখুন নষ্টের নিয়তে, এবং তারপর তাবিজের ভিতর কোনো কাগজ অথবা কোনো নকশা থাকলে অথবা কোনো লেখা থাকলে সেই কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে পানিতে ভিজিয়ে রাখবেন, লেখাগুলো তুলে ফেলার চেষ্টা করবেন। তাবিজ হাত দিয়ে ধরার সময় আর নূর, ফালাক বেশি বেশি পড়বেন, আর উক্ত তাবিজ বা নকশায় ফুঁক দিবেন। তারপর 7 থেকে 8 ঘন্টা পরা পানিতে তাবিজ চুবিয়ে রেখে তাবিজ নকশাগুলো উঠিয়ে আগুনে পুড়িয়ে ফেলবেন। ওকে, তাবিজের ভিতর এমন কোনো সুতা বা রশি বা গিট দেওয়া কোনো জিনিস সেগুলো থাকলে আগে বস্তুতে থাকা গেটগুলো খুলবেন। খোলার সময় সূরা ফালাক এবং আন-নূর বারবার পড়বেন। তারপর সবগুলো কেটে টুকরো টুকরো করে পরা পানিতে চুবিয়ে রাখবেন। ঠিক আছে, চুবিয়ে রেখে ওইগুলো তুলে পারলে আগুনে পুড়ে ফেলবেন, ইনশাআল্লাহ সবগুলো নষ্ট হয়ে যাবে। আশা করি ক্লাসটা বুঝছেন, না বুঝে থাকলে 2-3 বার ক্লাসটা দেখেন।